বন্ধুরা দেখেন এই যে তাজা তাজা মাছ ধরে নিয়ে এসে বড় ইলিশ চিটাগাং শহরের ইলিশ মাছ আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমরা আনছি না তো কি দিয়ে আমরাই তো রান্না দেয় বলো আমরা খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে এখন খাবি ইলিশ মাছ দিয়ে যা আছে এ দিয়ে পাকাবি এই রান্না দেখাবো দুইশো এগুলো তো এই বরফ দেয় খাই ওটা সাউন্ড অফ করে দিই টিভি স্টপ করে দিই ওটা সাউন্ড দিয়ে লাভ নেই লাগবে না লাগবে না ওইটা সাউন্ড অফ কর সাউন্ড দেওয়া লাগে না টিভি দেখলে সাউন্ড বন্ধ কর দেখলে শোনা লাগে না না খালি গেম খেলা মায়ের ঘুমায় সারাদিন ভাত খায় না আজকে একটা কালকে একটা তো ছাড়ছি এই একটা তারপর রাস্তা বন্যা পানি এর একটা তারপর শুক্রবার দিন 3:30 ছুটি হইলে আইয়া ওই দিনকে একটা আবার সামনে শুক্রবার বন্ধ পামু আর সামনে বৃহস্পতিবার 2 দিন বন্ধ ওই দিন 2 দিন আবার 2 দিন কি সামনে সব ছাড়া দেবে বলে এটা এই আমি এই কি করেন চ্যাট জিবির কাছে জানছি যে আসলে আমি যে ক্যাটাগরিতে ছাড়বো ওই ক্যাটাগরিতে সব ধরনের ভিডিও ছাড়া যায় চ্যাট জিবি এমন একটা চ্যাট জিবি যেখান থেকে সব জানতে পারবেন আপনারাও পারবেন জানতে যে আসলে চ্যাট জিবির থেকে কিন্তু সব জানা যায় আপনার যদি কোনো প্রবলেম থাকে কারো কাছে যাওয়া লাগবে না আপনি চ্যাট জিবির কাছে জিগাইলেই কিন্তু আপনাকে সব উত্তর দিয়ে দেবে তা আমার মনে একটু সন্দেহ ছিল তা আজকে আমি সকাল সকাল দুই একবার চ্যাট জিবির কাছে জিজ্ঞেছি যে কোন ক্যাটাগরিতে কোন কি ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়া যায় চ্যাট জিবি বলছে যে ব্লগ হয়েছে এই ব্লগ
পার্সোনাল ব্লগ, ব্যক্তিগত ব্লগ। ব্যক্তিগত ব্লগটা হইছে সব ধরনের ভিডিও ছাড়া যাবে, রান্নার, ভ্রমণের, মানে যত ধরনের বাসা বাড়িতে, ফ্যামিলি, অনুষ্ঠান, মেহমান, যত ধরনের ভিডিও আছে সব ভিডিও কিন্তু এই ব্যক্তিগত ব্লগের ভিতরে আপলোড দেওয়া যাবে। আমাদের আবার কিছু কিছু এই আমাকে আবার কিছু কিছু ক্যাটাগরির কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় না আমার ভিডিওতে। তো এখন সব কিছু জানা যায় চ্যাট জিবির মাধ্যমে। চ্যাট জিবিতে বললে সব খালি লিখে বললে যে আমার এই জিনিসটা জানা দরকার, ওই জিনিসটা উনি সত্যি লিখে পাঠায় বলে দেবে, লেখার মাধ্যমে বলবে। তা আমি সকালে জিজ্ঞেসি যে কীভাবে ভিডিও আপলোড করব, সব বলছে। কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড দেবো সব বলছে। তারপর থাম্বনেল, এরপর স্ট্যাটাস, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, এগুলো সব লিখে দিতে পারলে সব লিখে দিব, আর নিজের কষ্ট করা লাগে না। সুন্দর না? চ্যাট জিবির কাছে একটা রোবট, তো বন্ধুর মতো যা কিছু জিজ্ঞাসা সব বলে দেবো। চ্যানেলে সম্মান না থাকলেও এটাও জিজ্ঞাসা করবে। টক রান্না আম দিয়ে, গুঁড়ো মাছ দিয়ে। ছোট ছোট আমরা, বড় হয় নাই এখন, বড় আমরাগুলো এখনো আসে না, ছোট ছোট একবার। আজকে আপনাদেরকে দেখাবো গুঁড়ো মাছ দিয়ে আমরা টক দেখাই। হুম হুম বই থাকলে জীবনে হইতো না, বন্ধু না। সামনে আগানো এত সোজা না, সামনে আগানো এত সোজা না। আমি পিছিয়ে যাই। ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো, সমস্যা নেই। আগামী আর 2-3 মাসের মধ্যে দেশ। সব বানাই রাখুন, বলো এগুলো কি ছাড়তে আছে? যে কাজ করবে এই তো দেখা যায় একদিনে সব কাজ করা যায়। এটি কাজ করে দেওয়া না, মানুষের কাজ করে করে রেখে দেয়, এরপরে একদিন আপলোড দেয়। ওই যে পোলা যে খালি খাবে ওর টিভি বন্ধ। আমরা নিয়ে টেবিলের উপরে লইয়া সুন্দর করে সিলেটটা বানাবো। কত টেস্টি। টেস্টি? হ্যাঁ তুই খা, টেস্টি এলে। টক। হ্যাঁ টেস্টি হলে খা তুই। এই টক। বলছি না টক এই জন্য কত দিন কি টক খাস কাটক খাওয়ার জন্য তো আনছো। খাওয়ার লাগে দুনিয়ে দেবো। তোরা বানাবি বলতে তোরা সবাই এই দেখ কেমন তাকিয়ে আছে। বানাইবো তার একটা সময় সব এক লাগে। ওটি নয় হয়ে যা টেবিলে। আর ছুরি বাই কর, আর ওই বোর্ডটা ল। বোটটা তো এই রে। এই ওই বোর্ড না, এ ভাইয়া লবণ দিয়ে দিচ্ছি, মরিচ, হলুদের গুঁড়ো মাখাইয়ে নিন। ছিঁড়ে দিয়ে অন্য মাছ
করে আর। একটা মাছের মিল্লা তেলে তৈরি করছে হ্যাঁ ওইটা রেখে দিই এখন এইটা মাখাই নিম মরিচ গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিশি করে লবণ লবণ এখন এইটাও মাখিয়ে সুন্দর করে দেবো সাতটা নিয়ে যাবো মাছটা সুন্দর করে ভাজে নিব বেটা মানুষ গেলে আইবে না কাইল দিবি রান্না তেল তেল হয়ে যায় নিচে একটা কিছু দিয়ে লইতে কইছি আমি খাওয়ার জন্য থাক আম্মা পোলা খানা এগুলো দেখাইতে হয় না পোলা খানা এগুলো দেখাইতে হয় খারে যা আমি গাছ শিখতে যাই বাবা যাও না সুইটটা যাইবে না এবারে মাছটা দিয়ে দিলাম কম আমি তোমার মতন বড় হই না আমি নাচতে পারি হ্যাঁ 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 মাসাল্লাহ বাসায় বেশি করে আমি মাথা এই দেখান নিয়ে যাও চিকেন গালা দিয়ে দিয়ে লাগবে গাছ শিখতে গেছে ওগুলো বুঝবে
এমনি লয়ে যাবি করকরা করবে, করকরা। হ্যাঁ, ইলিশ মাছ করকরা কিন্তু মজা লাগে অনেক। ইলিশ মাছের করকরা, ও সেই হয়েছে এই পিঠটা। অনেক সুন্দর, অনেক সুন্দর করকরা করে বাইশ যায় তরকারির সাথে দিয়ে দিলে তাহলে আর কাঁটাগুলো ভালো লাগে না, এগুলো খাওয়া যায়। কারণ ওই যে তেলে করকর হয়ে যায় একবারে, সাবাইলে মস্ত মস্ত। আমি কাটতে যেতে পারবো না। ওহ, সেই একদম করকরা গরম। ইলিশ মাছের ঘেরানি আলাদা, কত সুন্দর ঘেরান বেড়ে না জান্নাত, কি সুন্দর ইলিশ মাছের ঘেরান হইতেছে না, দারুণ না? তেল ছিটটায় গায়ে একসে তেল। তেল দিয়ে দিছি और एक तो मैंने पानी ये उसका भी আদা রসুন বাটা না আদা রসুন জিরে মশলা বাটা খালি নামাইতে হয় মাইরে মাইরে গেলে ধান দিবে আমার समय লাগবে না, দেখো দেখো। তরকারিটা দিয়ে দিলাম
মাছ দিবা? না, দেরি আছে, জল দিও তো। জল দিবা? বন্ধুরা, তরকারি কষানো হয়ে গেছে, এখন মৌ দিয়ে দিন জল। দাও, যা দিবা, জল দিবা, যা দিবা। জল দিব এখন, জল হয়েছে, জল জল হয়েছে। হয় তো ডুবা ডুবা। পরে মাছ দিয়ে দিব। পরে আবার মাছ দিবা? একটু জলটা আনলে একটু কষানোর পরে। আচ্ছা ঠিক আছে। হরা দিয়ে ডেকে দিবা না? তো ডেকে দাও। পরে দিয়ে ডাক। হ্যাঁ ওরে বাবা, কামড়। তরকারির স্বাদই তো এরকম, বল উঠাও। হ্যাঁ এবার হয়েছে অনেক। ইলিশ মাছ দিয়া কাঁড়ালে বিচি আর বরবটি আজকের তরকারি রান্না। খুব সুন্দর একটা ঘেরান আইতেছে, ইসমাইল। তো খেতেও খুব সুন্দর হবে, অনেক সুস্বাদু, অনেক সুন্দর হয়েছে। আমাদের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আমাদের আজকের তরকারি রেডি। ইলিশ মাছ, বরবটি, কাঁঠালের বিচি দিয়া আজকের তরকারি রান্না হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব দিতে কিন্তু বলবেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যে আজকের এই এত সুন্দর রান্নাটা কেমন হলো। কাঁঠালের বিচি আর ইলিশ মাছ দিয়ে বটবটি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা রান্না হয়ে গেল। তো আজকের তরকারিটা কিন্তু খুবই মজাদার এবং খুব স্মাইল আসতেছে, ঘ্রাণটা সুন্দর, অসাধারণ।